খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। রীতি দুয়ারটাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের নিগূঢ় তত্ত্ব। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা এখন সাধু পিতরের দ্বিতীয় পত্রটি অধ্যয়ন করতে চলেছি। সাধু পিতর এইভাবে তার দ্বিতীয় পত্রটি শুরু করেছেন: সিমন পিতর, যীশু খ্রিস্টের দাস ও প্রেরিত, যাহারা আমাদের ঈশ্বরের ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের ধার্মিকতায় আমাদের সহিত সমরূপ বহুমূল্য বিশ্বাসপ্রাপ্ত হইয়াছেন, তাহাদের সমীপে ঈশ্বরের এবং আমাদের প্রভু যীশুর তত্ত্বজ্ঞানে অনুগ্রহ ও শান্তি প্রচুর রূপে তোমাদের প্রতি বর্তুক। কারণ যিনি নিজ গৌরবে ও সদ্গুণে আমাদিওকে আহ্বান করিয়াছেন, তাহার তত্ত্বজ্ঞান দ্বারা তাহার ঈশ্বরীয় শক্তি আমাদিওকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছে। আর ওই গৌরবে ও উৎকর্ষে তিনি আমাদিওকে মহামূল্য অথচ অতি মহৎ প্রতিজ্ঞা সকল প্রদান করিয়াছেন, যেন তদ্বারা তোমরা অভিলাষমূলক সংসারব্যাপী ক্ষয় হইতে পলায়ন করিয়া ঈশ্বরীয় স্বভাবে সহভাগী হও। আর ইহারই জন্য তোমরা সম্পূর্ণ যত্ন প্রয়োগ করিয়া আপনাদের বিশ্বাসে সদ্গুণ ও সদ্গুণে জ্ঞান ও জ্ঞানে জিতেন্দ্রিয়তা ও জিতেন্দ্রিয়তায় ধৈর্য ও ধৈর্যে ভক্তি ও ভক্তিতে ভ্রাতৃস্নেহ ও ভ্রাতৃস্নেহে প্রেম যোগাও। কেননা এই সমস্ত যদি তোমাদিগেতে থাকে ও উপচিয়া পড়ে, তবে আমাদের প্রভু যীশু খ্রিস্টের তত্ত্বজ্ঞান সম্বন্ধে তোমাদিওকে অলস কি ফলহীন থাকিতে দিবে না। এখন আমরা খুব দ্রুত এই দ্বিতীয় পিতর পত্রটি অধ্যয়ন করব। এই পত্রটিও দ্বিতীয় তিমথীয় পত্রটির মতোই একই সময় এবং একই রাজনৈতিক পরিস্থিতিতে লেখা হয়েছে। দ্বিতীয় তিমথীয় পত্রটি লেখার সময় সাধু পৌল জানতেন যে তাকে মৃত্যুবরণ করতে হবে। একইভাবে দ্বিতীয় পিতর পত্রটি লেখার সময় সাধু পিতরও জানতেন তাকে মৃত্যুবরণ করতে হবে। সাধু পিতর প্রথম পত্রে যে অত্যাচারের বিষয় লিখেছিলেন, এই সময় তা প্রচণ্ড বৃদ্ধি পেয়েছিল এবং সেই প্রচণ্ড অত্যাচার রোম সাম্রাজ্যের সব জায়গায় ছড়িয়ে পড়ছিল। এই দ্বিতীয় পত্রে সাধু পিতর লিখেছেন যে তার অবশ্যম্ভাবী মৃত্যু তাকে এই পত্রটি লেখার অনুপ্রেরণা দিয়েছিল। তিনি লিখেছেন, এই কারণ আমি তোমাদিওকে এই সকল সর্বদা স্মরণ করাইয়া দিতে প্রস্তুত থাকিব, যদিও তোমরা এ সকল জানো এবং বর্তমান সত্যে সুস্থির আছো। আর আমি যতদিন এই তাম্বুতে থাকি ততদিন তোমাদিওকে স্মরণ করাইয়া দিয়া জাগ্রত রাখা বিহিত জ্ঞান করি। একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন, এই বিষয়টা ঠিকভাবে বোঝা প্রয়োজন যে মানুষকে প্রায়শই নির্দেশ দেওয়ার থেকে তাকে স্মরণ করিয়ে দেওয়া বিশেষ প্রয়োজনীয়। কোনো একজন বলেছেন, শিক্ষার সুগন্ধই হল পুনরাবৃত্তি। আবার একজন বলেছেন, যদি পুনরাবৃত্তি না করো তাহলে তুমি ঠিক শিক্ষা দিচ্ছ না। সুতরাং একজন বৃদ্ধ অভিজ্ঞ পালকরূপে সাধু পিতর জানতেন যে মানুষকে নির্দেশ দেওয়ার থেকে বারবার মনে করিয়ে দেওয়া বিশেষ প্রয়োজনীয়। তিনি এই পত্রটি লেখার ক্ষেত্রে তার অনুপ্রেরণার বিষয় বলতে গিয়ে তার তাম্বু শীঘ্র গুটিয়ে ফেলার কথা বলেছেন। তিনি এখানে তার আসন্ন মৃত্যুর বিষয় বলেছেন। আপনার কি মনে আছে, সাধু যোহন লিখিত সুসমাচারের শেষ অধ্যায়ে যীশু খ্রিস্ট সাধু পিতরকে বলেছিলেন যে সে তার জন্য মৃত্যুবরণ করবে। সাধু পিতর জানতেন তার মৃত্যু আসন্ন এবং সেই জন্যই তিনি তাদেরকে কিছু বিষয়ে মনে করিয়ে দিতে চেয়েছিলেন যা তারা আগে থেকেই জানত। আমরা আগেই বলেছি যে ঈশ্বরের বিষয়ে সাধু পিতরের ব্যক্তিগত জ্ঞান ছিল। লক্ষ্য করুন কিভাবে তিনি ঈশ্বরকে জানার বিষয়ে বলেছেন। এই পত্রের শুরুতেই আমরা এক্ষুনি পড়লাম যে সাধু পিতর বলেছেন, ঈশ্বরের এবং আমাদের প্রভু যীশুর তত্ত্বজ্ঞানে অনুগ্রহ ও শান্তি প্রচুর রূপে তোমাদের প্রতি বর্তুক। ঈশ্বরকে জানতে পারা সম্ভব, যীশু খ্রিস্টকে জানতে পারা সম্ভব এবং ঈশ্বর ও খ্রিস্টের জ্ঞানে অনুগ্রহ ও শান্তি প্রচুর রূপে বৃদ্ধি পায়। 3 পদে তিনি আরও বলেছেন, তাহার ঈশ্বরীয় শক্তি আমাদিওকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছে। তিনি আমাদেরকে যে সমস্ত বিষয় ইতিমধ্যেই দিয়েছেন, কিভাবে আমরা সেগুলি আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। ইহা কি কিছুটা সাধু পৌলের মতো কথা মনে হচ্ছে না? ইফিসীয় 1 অধ্যায় 3 পদে সাধু পৌল বলেছেন, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিওকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন।
সাধু পিতরও এখানে এই একই কথা বলেছেন। তিনি বলেছেন, ঈশ্বর আমাদেরকে জীবন ও ভক্তি বিষয়ে সমস্ত কিছুই দিয়েছেন। তারপর কিভাবে আমরা সেগুলি পাব সেই বিষয়ে বলেছেন, তাঁর তত্ত্বজ্ঞান দ্বারা নিজ গৌরবে ও সদ্গুণে তিনি আমাদেরকে আহ্বান করেছেন। এরপরই তিনি বলেছেন, আর ওই গৌরবে ও উৎকর্ষে তিনি আমাদিওকে মহামূল্য অথচ অতি মহৎ প্রতিজ্ঞা সকল প্রদান করিয়াছেন, যেন তদ্বারা তোমরা অভিলাষমূলক সংসারব্যাপী ক্ষয় হইতে পলায়ন করিয়া ঈশ্বরীয় স্বভাবে সহভাগী হও। আমাদের পক্ষে ঈশ্বরীয় স্বভাবে সহভাগী হওয়া সম্ভব। ঈশ্বরের অনুগ্রহ লাভ করা, স্বর্গীয় উপস্থিতিতে উপস্থিত হওয়া সম্ভব এবং ঈশ্বরীয় জ্ঞানে আমাদের জীবন ও ঈশ্বর ভক্তির জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু ঈশ্বরের পক্ষে দান করা সম্ভব। জীবন ও ভক্তি বিষয়ক এই সমস্ত কিছু আমরা তাঁর সঙ্গে আমাদের সম্পর্কের ফলেই লাভ করি। সাধু পিতর এই অর্থেই বলেছেন, আমাদিওকে মহামূল্য অথচ অতি মহৎ প্রতিজ্ঞা সকল প্রদান করিয়াছেন। সাধু যাকব বলেছেন, তোমরা ঈশ্বরের নিকটবর্তী হও, ঈশ্বরও তোমাদের নিকটবর্তী হবেন। সাধু পৌল বলেছেন, ঈশ্বর আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদ দিয়ে থাকেন। যদি আমরা খ্রিস্টেতে থাকি তাহলে এই সমস্ত আত্মিক বিষয় আমরা লাভ করতে পারি। সাধু পিতরের মত অনুযায়ী এগুলি হল সেই অতি মহৎ প্রতিজ্ঞা এবং এই মহৎ প্রতিজ্ঞাগুলির প্রয়োগের দ্বারা আমরা ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হতে পারি। এরপরই সাধু পিতর খুব সুন্দর একটি অংশ আমাদেরকে দিয়েছেন। এখানে সাধু পিতর সাধু যাকবের সঙ্গে সহমত হয়ে বলেছেন যে শুধুমাত্র বিশ্বাস যথেষ্ট নয়, আমাদের উচিত বিশ্বাসের সঙ্গে নৈতিক উৎকর্ষ এবং এই বিষয়ে জ্ঞান যোগ করা। আজকের দিনে প্রচলিত বিশ্বাস হল যে জ্ঞানই হল নৈতিক উৎকর্ষ বা পূর্ণ একটি বিষয়। আজকের দিনের সংস্কৃতি অনুযায়ী জ্ঞানবান হওয়ার অর্থই হল নৈতিক উৎকর্ষতা লাভ করা। সেই জন্যই আমরা উচ্চশিক্ষিত ব্যক্তিকে নৈতিক উৎকর্ষে পূর্ণ মনে করি। কিন্তু পবিত্র শাস্ত্র আত্মিক বিষয়ের ক্ষেত্রে সর্বদা বলে যে ভাওবাদীরা যা বলেছেন এবং সেই শিষ্যেরা যা বলেছেন তা হল জ্ঞান নৈতিক উৎকর্ষ নয়, কিন্তু জ্ঞানের প্রয়োগই হল নৈতিক উৎকর্ষ। লক্ষ্য করুন, সাধু পিতর ইহা বলেননি যে তোমাদের বিশ্বাসের সঙ্গে জ্ঞান যুক্ত করো। আমরা ইহাই করে থাকি। যখন কেউ বিশ্বাস করে আমরা প্রথমেই তাকে বাইবেলের বিষয়ে আরো জ্ঞান অর্জন করতে বলি, কিন্তু এক্ষেত্রে আমরা একটা বড় ভুল করে থাকি। সাধু পিতর বলেছেন, তোমাদের বিশ্বাসের সঙ্গে নৈতিক উৎকর্ষ যোগ করো। নৈতিক উৎকর্ষ হল আপনার বিশ্বাসের প্রয়োগ, যাকে সাধারণভাবে বলা যায় উত্তমতা। ইহা হল চরিত্র। যখন আপনি বিশ্বাসের সঙ্গে আপনার নৈতিক উৎকর্ষ বা খ্রিস্টের মতো চরিত্র যুক্ত করতে সফল হবেন, সাধু পিতর বলেছেন, এরপর আপনার জ্ঞান যুক্ত করুন। এইভাবেই সাধু পিতর আত্মিক জ্ঞানের সম্বন্ধে গুরুত্বপূর্ণ বিষয়রূপে সেই জ্ঞানের প্রয়োগের বিষয় বলেছেন। সেই জন্যই আমরা সর্বদা পবিত্র শাস্ত্রের আধ্যাত্মিক আবেদনের উপর জোর দিই। আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হল যেন মানুষ পবিত্র শাস্ত্রের কাছে আসার মধ্যে দিয়ে পরিবর্তিত হয়, কারণ বিশ্বাস ঈশ্বরের বাক্য শ্রবণের মধ্যে দিয়েই আসে। মানুষ বিশ্বাসে পরিবর্তিত হওয়ার পর গুরুত্বপূর্ণ বিষয় হল নৈতিক উৎকর্ষ। গুরুত্বপূর্ণ বিষয় হল এই অংশটি কি বলে, ইহার অর্থ কি, এবং আপনার জীবনে ইহা কোন অর্থ প্রকাশ করে, এবং কিভাবে আপনি এই অংশটি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন। পবিত্র শাস্ত্রকে প্রয়োগ করলে তা সেই প্রাণবন্ত আত্মিক শক্তিতে পরিণত হবে, যেরকম পরিকল্পনা তার জন্য করা হয়েছিল। ইহাই হল বিশ্বাসের সঙ্গে নৈতিক উৎকর্ষ যুক্ত করা এবং তার সঙ্গে জ্ঞান যুক্ত করা। এরপর সাধু পিতর নিজেকে নিয়ন্ত্রণের বিষয় যুক্ত করতে বলেছেন। তিনি বলেছেন, জিতেন্দ্রিয়তায় ধৈর্য ও ধৈর্যে ভক্তি ও ভক্তিতে ভাতৃস্নেহ ও ভাতৃস্নেহে প্রেম যোগাও। এই বিশ্বাসের সঙ্গে বিভিন্ন বিষয় যুক্ত করার বিষয়টা পবিত্র শাস্ত্রে আত্মিক বৃদ্ধির বিষয়ে একটা খুব সুন্দর অংশ দিয়েছে। ইহা এই বিষয়টা স্পষ্ট প্রদর্শন করে যে শিষ্যদেরকে অবশ্যই আত্মিকভাবে বৃদ্ধি লাভ করতে হবে, আর যখন শিষ্যেরা আত্মিক বৃদ্ধি লাভ করে তখন তাদের জন্য এখানে কিছু প্রতিজ্ঞা করা হয়েছে। সাধু পিতর বলেছেন, কেননা এই সমস্ত যদি তোমাদিগতে থাকে ও উপচিয়া পড়ে, তবে আমাদের প্রভু যীশু খ্রিস্টের তত্ত্বজ্ঞান সম্বন্ধে তোমাদিগকে অলস কি ফলহীন থাকিতে দিবে না। কারণ এই সমস্ত যাহার নাই সে অন্ধ অদূরদর্শী, আপন পূর্ব পাপসমূহের মার্জনা ভুলিয়া গিয়াছে। অতএব হে ভাতৃগণ, তোমরা যে আহুত ও মনোনীত তাহা নিশ্চয় করিতে অধিক যত্ন করো, কেননা এই সকল করিলে তোমরা কখনো উছট খাইবে না। কারণ এইরূপে আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের অনন্ত রাজ্যে প্রবেশ করিবার অধিকার প্রচুর রূপে তোমাদিওকে দেওয়া যাইবে। এরপর সাধু পিতর তার পত্রের উদ্দেশ্য রূপে 1 অধ্যায় 12 থেকে 15 পদে বলেছেন,
এই কারণ আমি তোমাদিওকে এই সকল সর্বদা স্মরণ করাইয়া দিতে প্রস্তুত থাকিব, যদিও তোমরা এ সকল জানো এবং বর্তমান সত্যে সুস্থিরও আছো। আর আমি যতদিন এই তাম্বুতে থাকি ততদিন তোমাদিওকে স্মরণ করাইয়া দিয়া জাগ্রত রাখা বিহিত জ্ঞান করি, কারণ আমি জানি আমার এই তাম্বু পরিত্যাগ শীঘ্রই ঘটিবে, তাহা আমাদের প্রভু যীশু খ্রিস্টই আমাকে জানাইয়াছেন। আর তোমরা যাহাতে আমার যাত্রার পরে সর্বদা এই সকল স্মরণ করিতে পারো এমন যত্নও করিব। সাধু পিতর তার পত্রের উদ্দেশ্য বর্ণনা করার সময় 4 বার স্মরণ করো কথাটা বলেছেন। সাধু পিতরের প্রাথমিক উদ্দেশ্য ছিল ঈশ্বরের বাক্যে যে সমস্ত বিষয়গুলি আমরা ইতিমধ্যেই জেনেছি সেগুলি স্মরণ করিয়ে দেওয়া। ইহা খুবই আকর্ষণীয় বিষয় যে সাধু পৌল তার শেষ কথাগুলিতে 2 তিমথীয় পত্রের পবিত্র শাস্ত্র সম্পর্কে একটা মহান উক্তি করেছেন, আর সাধু পিতরও তার 2 পত্রে পবিত্র শাস্ত্রের বিষয়ে মহান উক্তি করেছেন। এই পত্রের 1 অধ্যায় 16 থেকে 21 পদে সাধু পৌল বলেছেন, কারণ আমাদের প্রভু যীশু খ্রিস্টের পরাক্রম ও আগমনের বিষয় যখন তোমাদিওকে জ্ঞাত করিয়াছিলাম, তখন আমরা কৌশল কল্পিত গল্পের অনুগামী হই নাই, কিন্তু তাহার মহিমার চাক্ষুষ সাক্ষী হইয়াছিলাম। ফলত তিনি পিতা ঈশ্বর হইতে সমাদর ও গৌরব পাইয়াছিলেন। সেই মহিমাযুক্ত প্রতাপ কর্তৃক তাহার কাছে এই বাণী উপনীত হইয়াছিল, ইনি আমার পুত্র, আমার প্রিয়তম, ইহাতেই আমি প্রীত। আর স্বর্গ হইতে উপনীত সেই বাণী আমরাই শুনিয়াছি, যখন তাহার সঙ্গে পবিত্র পর্বতে ছিলাম। আর ভাববাণীর বাক্য দৃঢ়তর হইয়া আমাদের নিকটে রহিয়াছে। তোমরা যে সেই বাণীর প্রতি মনোযোগ করিতেছ তাহা ভালোই করিতেছ। তাহা এমন প্রদীপের তুল্য, যাহা যেদিন পর্যন্ত দিনের আরম্ভ না হয় এবং প্রভাতীয় তারা তোমাদের হৃদয়ে উদিত না হয়, সেই পর্যন্ত অন্ধকারময় স্থানে দীপ্তি দেয়। প্রথমে ইহা জ্ঞাত হও যে শাস্ত্রীয় কোনো ভাববাণী বক্তার নিজ ব্যাখ্যার বিষয় নয়, কারণ ভাববাণী কখনো মানুষের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই, কিন্তু মনুষ্যেরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহাই বলিয়াছেন। 2 তিমথীয় 3 অধ্যায় 16 থেকে 17 পদে সাধু পৌল বলেছেন, আমরা অনুপ্রেরণায় ঈশ্বরের কাছ থেকে পবিত্র শাস্ত্র লাভ করেছি। সাধু পৌল এখানে অনুপ্রেরণা শব্দটির জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করেছেন তার অর্থ হল ঈশ্বর নিঃশ্বসিত। পবিত্র শাস্ত্রের লেখকদেরকে ঈশ্বর এই সমস্ত বাক্য দিয়েছিলেন, সেই জন্যই ইহা মানুষের নয় কিন্তু ঈশ্বরের বাক্য। সাধু পিতরও একই কথা বলেছেন। তিনি এই অনুপ্রেরণা পদ্ধতির অর্থ কি সেই বিষয়ে বলেছেন। এক্ষেত্রে তিনি গ্রিক শব্দ ফেরে ব্যবহার করেছেন, যার অর্থ হল বাতাস যেভাবে কোনো নৌকাকে তার সঙ্গে এগিয়ে নিয়ে চলে। সাধু পিতর বলেছেন, মানুষ এইভাবেই ঈশ্বরের কাছ থেকে তাঁর বাক্য গ্রহণ করেন। যেন মনে হয় বাতাসের মতো আত্মা নৌকার মতো মানুষকে ভাসিয়ে নিয়ে চলে এবং তারা যা লেখে, যা বলে তা লেখার বা বলার জন্য অনুপ্রাণিত করে। সুতরাং মানুষ নিজে থেকে এই পবিত্র শাস্ত্র লেখেনি, কিন্তু ঈশ্বর স্বয়ং পবিত্র শাস্ত্রের উৎস। সেই জন্য এই পবিত্র শাস্ত্রকে আমরা বলি ঈশ্বরের বাক্য। এখন প্রশ্ন হলো, আপনি কি বিশ্বাস করেন যে আপনারও আমার কাছে পবিত্র শাস্ত্র হলো ঈশ্বরের বাক্য? যদি আপনার উত্তর হয় যে আপনি বিশ্বাস করেন না, তাহলে সাধু যোহন লিখিত সুসমাচারের 17 অধ্যায় 17 পদ দেখুন, যেখানে যীশুখ্রিস্ট বলেছেন, তোমার বাক্যই সত্য স্বরূপ। এবং যোহন 7 অধ্যায় 17 পদে যীশুখ্রিস্ট বলেছেন, যদি কেউ তাহার ইচ্ছা পালন করিতে ইচ্ছা করে, সেই উপদেশের বিষয় জানিতে পারিবে, ইহা ঈশ্বর হইতে হইয়াছে, না আমি আপনা হইতে বলি। যীশুখ্রিস্ট বলেছেন, যারা এই পদ 2টির আলোতে পবিত্র শাস্ত্র অধ্যয়ন করে, একমাত্র তারাই তাঁর শিক্ষার অনুপ্রেরণা ও পবিত্র শাস্ত্রের অনুপ্রেরণার বিষয় মতামত প্রকাশ করতে পারে। এখন আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, আপনি যা জেনেছেন সেই বিষয়ে আপনি কি করতে চলেছেন? আজকের মতো এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। আবার বলছি, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। নমস্কার।